ফুলকপিময় শীতকাল চলে এসেছে আর এখন তাই যে কোনো রান্নায় ফুলকপি ছাড়া আমার একদমই চলে না। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি সিরাজুম মনিরা আজকে আবারও চলে এসেছি। আর ওই যে বললাম ফুলকপি ছাড়া আমার একদমই চলে না। মাছ রান্নায় আজকে তাই ফুলকপি দিয়ে মাছ রান্না করেছি। প্রথমে আমি লবণ, হলুদ ও মরিচের গুঁড়া মেখে মাছগুলো তেলে ফ্রাই করে নিচ্ছি। ফুলকপি ভর্তা, ফুলকপি ভাজি, মাছ দিয়ে ফুলকপি রান্না, এমনকি সবজির সাথে ফুলকপি, মানে শীতকাল আসলে ফুলকপি যতদিন থাকবে আমার ফুলকপি চাই। আমি আসলে একজন ফুলকপি লাভার। আমার মতো কে কে আছেন এরকম ফুলকপি লাভার? প্যানে তেল দিয়ে ফোড়ন দিয়েছি শুকনো মরিচের, আর তার সাথে দিয়ে দিলাম 1 মুঠ খানিক কুচনো পেঁয়াজ। এখন পেঁয়াজগুলো হালকা একটু ভেজে নিব। আমার হাতে যে ফুলকপিটা দেখতে পাচ্ছেন, এই ফুলকপি দিয়ে আজকে মাছ দিয়ে রান্না করব। এখন অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ এবং সাথে দিচ্ছি রসুন ও পেঁয়াজ বাটা এবং জিরার বাটা। অল্প সামান্য আদা বাটা অ্যাড করেছি, আপনারা চাইলে আদা বাটাটা স্কিপ করতে পারেন। যেহেতু বড় মাছ, সামান্য একটু আদা দিলে রান্নাটা খেতে একটু স্বাদ লাগবে, তাই দিয়েছি। এখন অ্যাড করে দিব হলুদের গুঁড়া ও মরিচের গুঁড়া এবং পানি দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেলে কিন্তু আমাদের রান্নাটা অনেকখানি হয়ে যাবে, কেননা মাছ তো আমি আগেই ভেজে রেখেছি। এখন মশলা কষানো হয়ে গেলে তাতে ফুলকপিগুলো দিয়ে আবার একটু কষিয়ে নিব। যে কোনো রান্নায় আমি যখন বাটা মশলা দিই একটু ভালোভাবে কষিয়ে নিই, তাতে বাটা মশলার একটা গন্ধ থাকে, সেটা চলে যায়। আমি একসাথে অনেক মশলা বেটে সেটা ডিপে সংরক্ষণ করি, তাই দেখা যায় যে যখন ব্যবহার করি তখন মশলাটা একটু ভালোভাবে কষিয়ে নিই। পানি দিয়ে এখন মশলাটা কষিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। এখন যে ফুলকপিটা আমার হাতে দেখেছিলেন সেটা হলুদ মাখিয়ে রেখেছিলাম, সেটা এখন এই মশলার সাথে অ্যাড করে আবারও একটু কষিয়ে নিব। কেবলই ফুলকপি বাজারে উঠেছে, তাই এখনকার ফুলকপিগুলো এত ফ্রেশ যে এগুলো আর ভাজতে ইচ্ছা করে না। আমার মনে হয় একটু কাঁচা কাঁচা ভুনা ভুনা রান্না হবে, তাতেই ফুলকপির ফ্লেভারটা একদম দারুণ লাগে। আসলে ফুলকপি ভেজে রান্না করলে সেটার টেস্টটা একরকম হয়, আর যখন এরকম ভুনে নেই কাঁচাটা, সেটার আরেক রকম টেস্ট হয়। মশলার সাথে ফুলকপিগুলো আমার কষানো হয়ে গিয়েছে। এখন আমি কিছুটা পানি অ্যাড করে দিচ্ছি। আমি হালকা কুসুম গরম পানি অ্যাড করছি এবং আমি যতটুকু রান্না করার পরে ঝোল রাখবো সেটা একটা আইডিয়া করেই আমি পানিটা অ্যাড করব। এখন ভেজে রাখা মাছগুলো অ্যাড করে দিচ্ছি। আমি যখন নতুন রাঁধুনি ছিলাম তখন এইভাবে মাছ রান্না করতে পারতাম না, তারপরে ধীরে ধীরে রান্না করতে গিয়ে অনেক কিছু শিখতে হয়েছে। শিখেছি নিজের প্রয়োজনে, কখনো নিজের খাবারের স্বাদ বাড়ানোর জন্য, আবার কখনো অন্যের মন রক্ষা করার জন্য। তবে যে জন্যই হোক না কেন, ভালো কাজ শিখতে কোনো দোষের কিছু নাই। সব মাছগুলো অ্যাড করার পরে আমি ঢাকনা দিয়ে ঢেকে 10 থেকে 15 মিনিট রান্না করে নিব, আর তারপরে আমি আমার এই মাছ রান্নাটা পরিবেশন করতে পারবো। আজকের এই ইজি এবং ছোট ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর আজকের ভিডিওটি কিন্তু এখানেই শেষ করছি। কথা দিচ্ছি আগামীকাল আবারও হাজির হয়ে যাবে একই সময়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাকে আপনাদের দোয়ায় রাখবেন। আল্লাহ যেন আমাকে ভালো রাখেন, সুস্থ রাখেন। সবাইকে আল্লাহ হাফেজ।